তোমার নেতা আমার নেতা। দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া আজকে মনের থেকে স্লোগান দেব, তোমার নেতা আমার নেতা। দুই হাত তুলিয়া, কিন্তু জোরে জোরে শয়তানের কলবের মধ্যে আঘাত লাগায়া দেন, শয়তানের পরিচার মধ্যে তীর নিক্ষেপ করেন যে আমরা কাউকে নেতা মানি না, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারায়ে তাকবীর। আল্লাহর কর্তৃত্ব বলেন, নবীর নেতৃত্ব, আল্লাহর নবীর নেতৃত্ব, আল্লাহ নবীর নেতৃত্ব। এছাড়া কিচ্ছু মানি না, মানব না ইনশাআল্লাহ। কি ঠিক আছে ইনশাআল্লাহ? কার কর্তৃত্ব? কার নেতৃত্ব? এছাড়া আমার কি আছে বলেন তো? আর চাইটা কি? ইসলামী মহাসামনে আর কি শিক্ষিত দেব আপনাদেরকে? এই দুইটাই তো, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আল্লাহর কথা মানো, নবীর অনুসরণ করো, বাস, আর কাম না। কোন শয়তান ফায়তান কার অনুসরণ করা যাবে? শয়তান কয় প্রকার? দুই প্রকার বলেন। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, জিন শয়তান বলেন, জিন শয়তান মানুষ। এই দুই শয়তান দিয়ে আল্লাহ পাক কোরআন শেষ করেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের শয়তান দিয়ে আল্লাহ পাক কোরআন শেষ। একবার কোরআন নাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তান। কোন শয়তান? কি কি? জিন শয়তান। এর মধ্যে কোন শয়তান শেষ শয়তান? মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ নসিহাত মনে থাকে, শেষ উপদেশ মনে থাকে, শেষ আইন বলবৎ হয়, শেষ কথা সবচেয়ে দামি হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ শয়তান কোনটা? তার মানিটা কি? কি বুঝলেন? আল্লাহ পাক বলছে, গোটা দুনিয়ার মধ্যে এই দুই শয়তান কিন্তু ভেজাল লাগাইবে। এই দুই শয়তান, সতর্ক থাকিও। এর মধ্যে শেষ শয়তান কোনটা? এটা আরো মারাত্মক। জিন শয়তান আছে কোটি কোটি গুণ খারাপ এই মানুষ শয়তান। বিশ্বাস হয় না? কোন জিন শয়তান আপনার কাছে গাজার কলকি নিয়ে আসছে নাকি? কিন্তু মানুষ শয়তান। কোন জিন শয়তান মদের পেয়ালা নিয়ে আসছে? কিন্তু মানুষ শয়তান। কোন জিন শয়তান দাড়ি ধরে চিৎকারি করছে? মানুষ শয়তান। কোন জিন শয়তান টুপি উঠে থুক মারছে? কিন্তু মানুষ শয়তান। কোন জিন শয়তান সরাসরি ইসলামের বাধা দিছে? কিন্তু মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই শয়তান খুবই মারাত্মক। এর মধ্যে কোনটা খারাপ? বুঝবেন কিভাবে কোনটা মানুষ শয়তান? বুঝবেন কিভাবে? যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা? নেকের কাজে বাধা, গুনার কাজে উৎসাহিত। বলেন, গুনার কাজে যে উৎসাহিত করবে, নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে। নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে। এইটা কোন শয়তান? যদি এই কাজটা আমার বাবাই করে, কথা বলে না কেন? যদি মা করে, স্ত্রী করে, স্বামী করে, ভাই করে, বন্ধু করে, নেতায় করে, পীরে করে, যে ব্যক্তি আপনাকে আমাকে নেকের কাজে বাধা দিবে, এখন নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, পর্দার দরকার নাই। অনেক সময় আল্লাহ পাক ছেলেকে বুঝ দান করছে, কিন্তু বাবাকে এরকম নাই। হাজারো জুয়ান ছেলেরা দাড়ি রাখছে, কিন্তু বাবার চেহারা এখনো দাড়ি আসে নাই। এখন যদি বাবা ছেলেকে বলে তোর দাড়ির দরকার নাই, অমনি মনে করতে হবে যদিও আমার বাবা, কিন্তু এই যেহেতু মানুষ শয়তান। যেরকম বাবাকে এখন আল্লাহ পাক দ্বীনের বুঝ দেয় নাই, এখন বাবা ছেলেকে বলছে দোকানদারি, এখন দোকানদারি কর।
দোকানদার বন্ধ করিস না, নামাজে পড়ে যাবি। এরকম আছে কি নাই? কি মনে করবেন? বুঝাতে পারিনি। সে আমাকে ন্যাকের কাছে বাঁধা দিতে আসে, আর দাঁড়ি কাটিয়ে আমাকে গুনার কাছে উৎসাহিত করতে। যদি স্বামী বলে তোমার বোরখা পরার দরকার নেই, যদিও স্বামী সে একটা মানুষ, শয়তান। আল্লাহ পাক অনেক মেয়েকে দিনের বুঝ দিয়েছে, মাকে এখনো দিনের বুঝ দেয় নাই। যদি মা বলে হে আমার মেয়ে তোর বোরখা পরার দরকার নাই, অমনি মনে করবা এইটা। নেতা যদি বলে ইসলামের দরকার নাই, পীর যদি বলে এত নামাজ রোজার দরকার নেই, এটা কোন শয়তান? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি মুমিন হিসাবে গুনার কথা কার মানতে পারি না। আমি আল্লাহর গোলামি করি আমার মাওলাকে। আমি আল্লাহ ছাড়া অন্য কার গোলামি করি না, অন্য কার কথা আমি মানতে পারি না। যে ব্যক্তি আমার মাওলার হুকুম আহকাম পালন করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুসরণ করিয়া কবরের মধ্যে চলিয়া যাবে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রথম মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে। তুমি যুবক দেখবে তার চেহারার মধ্যে নবীর চেহারার সাথে মিল, তার মাথার সাথে আমার নবীর মিল, তার পোশাকের সাথে আমার নবীর মিল, তার নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল, তার দলের সাথে আমার নবীর দলের মিল, তার সাথে তার নেতার মিল। উমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছো, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি ও কোনো আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাই ফেলাইবে। আল্লাহ পাক ডাক দেবে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি আল্লাহ রসুলকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলায় নিজের ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। বাবার তুমি কি জানো কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের পানির বাইরে কোনো পানির ব্যবস্থা নেই। আমার যুবক বাবারা, ও যুবকরা, মুরব্বী বাবারা, আমার নবীকে বাদ দিয়া কাকে নিতাম? আমার নবীর আদর্শকে বাদ দিয়া কার আদর্শ বছর কপাল পরা তোরছে, আমার সে বড় বেকুব আর কেউ হইতে পারে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তিনি বলেন হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজান পাল্লার কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। যখনই তার কোনো উম্মতের গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা এই যুবকের বাবা তো নামাজ পড়তো না, কিন্তু যুবক নামাজ কাজা করতো না। এই মেয়ের মা তো নামাজ পড়তো না, কিন্তু মেয়েটা তো নামাজ কাজা করতো না।
মাওলা হে, এর ঘরের মধ্যে গুনাহ, বাহিরে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপর হাজারো গুনার থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এরপরও কিছু আমল নামায় গুনাহ তো দেখা যায়, মাফ করিয়া দাও, ওজন করবা না। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, আল্লাহ পাক কিয়ামতের মধ্যে নবীকে বলবে ইশফাতু শাফাত সালতু উতা, হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুয়াল করেন, আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। আমার মাওলার কাছে আমার নবী চাইবে, আমার মাওলা নবীকে দিয়া দেবে। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ না মানিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আমার নবী বলবে সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। বাবা তুমি কি দেখো না কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতুকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নাম, এক একটা জাহান্নামের অবস্থাটা কেমন হবে? জাহান্নাম রাগে ফাটিয়া যাবে, ফুলিয়া উঠবে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের রাগে এক একটা জাহান্নামের অবস্থা এরকম হবে, 1 মাইল 2 মাইল উঁচা হইয়া আগুন শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফুল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।